কবর পূজা হালাল না হারাম? পীর পূজা হালাল না হারাম? জীবন্ত মানুষের সামনে সেজদা দেওয়া কিংবা মৃত ব্যক্তির সামনে সেজদা দেওয়া হালাল না হারাম? হারাম। এই কথাগুলো মনে থাকে ভাই ইনশাআল্লাহ? সবাই আওয়াজ দিয়ে বলেন। মানুষের পায়ে সেজদা দেওয়া, সে হোক জিন্দা পীর মুর্দা পীর, হালাল না হারাম? সন্তান দেওয়ার মালিক কে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার ইমাম ছিলেন। মসজিদে আকসার নাম শুনেছেন তো আপনারা? এটা কোন দেশে আছে? ইতিহাস মুসলমানদের ভুলে গেলে চলবে না। কিছুদিন আগে আমার এক ভাই বলেছিলেন যে আমরা শুধু মসজিদে আকসার কথা বলবোই না, মসজিদে আকসা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ এটা আমরা আমাদের সন্তানদেরকেও শিখাই যাব। সে তার সন্তানদেরকে শিখাবে, যুগ যুগ ধরে গোটা পৃথিবীর মুসলিমরা বুঝতে পারবে, সন্তানরা প্রজন্মের পর প্রজন্ম যারা বুঝতে পারে মসজিদে আকসা ইহুদিদের নয়, মসজিদে আকসা মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা মজার তথ্য দেই। আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই রাষ্ট্র ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রকে আজকের এই দিন পর্যন্ত কি স্বীকৃতি দিয়েছে? এই তথ্য আপনারা জানেন না? একটু জোরে বলেন না। ইসরায়েল নামক অবৈধ দেশকে এই দেশ, এই সরকার, এই রাষ্ট্র, এই দেশের সংবিধান স্বীকৃতি প্রদান করেছে। এদেশের সরকার কার পক্ষে কথা বলে সবসময়? ফিলিস্তিনের কথা বলে না? একটু জোরে বলেন না। ফিলিস্তিনের পক্ষে কথা বলে না? ফিলিস্তিনের পক্ষে কথা বলে, মাজলুমদের পক্ষে কথা বলে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে। সরকার একদিক থেকে ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে। আমি অবাক হয়ে গিয়েছি, ক্লাস 7-এর বইয়ে মানচিত্র এঁকে বাচ্চাদেরকে দেওয়া হয়েছে 2024 সালের বইতে। এই বইয়ের মানচিত্রের মধ্যে বিশ্ব মানচিত্র পরিচিতির মধ্যে দিয়েছে, সেখানে দিয়েছে আপনার মিশর, দিয়েছে আফগানিস্তান, দিয়েছে পাকিস্তান, মানে সব রাষ্ট্রগুলো একটা একটা করে, লেবানন, জর্ডান দিয়েছে, তুরস্ক দিয়েছে, ইরাক দিয়েছে। সব দেওয়ার পরে রহস্যজনকভাবে ইসরায়েল নামক একটা ভূখণ্ড মানচিত্রে উল্লেখ করে দিয়েছে। রহস্যজনকভাবে ফিলিস্তিনের নামটা মানচিত্র থেকে উঠে ফেলছে। আমাদের বাংলাদেশে এই বছর শিক্ষা সিলেবাস, যেখানে রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে, সংবিধান ইসরায়েলের বিরুদ্ধে, এদেশের জনগণ 100% আমি আমার দাবিতে বলবো ইসরায়েলের বিরুদ্ধে, সেখানে আমাদের বইয়ের পাতায় ইসরায়েল রাষ্ট্র বানিয়ে দিল, ম্যাপে ফিলিস্তিনকে উঠায় দিল। এটা যে করেছে সে রাষ্ট্রদ্রোহিতার মামলা খাওয়ার কাজ করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? মুসলমান, আমাদেরকে আয় ওয়াশ করলে হবে না, আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানালে চলবে না, ঘরে বসে থাকলে হবে না। মসজিদে আকসা আমাদের ছিল, আমাদের আছে, ভবিষ্যৎ থাকবে। মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা। সেই ইসরায়েল নামক পশু রাষ্ট্র, জারদ রাষ্ট্র, তাদের নাম ছবি আঁকাইয়া আমার সরল মনা বাচ্চাদের হাতে যারা তুলে দিয়েছে, ওরা ইহুদি এবং খ্রিস্টানদের পা কাটা কুকুর এবং গোলাম। এই কুকুরদের ব্যাপারে, গোলামদের ব্যাপারে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বহু মাহফিলে বলেছি, আজকে আর ডিটেইলসে যাব না। সমসাময়িক ব্যাপারে আমি অনেক লেকচার দিয়েছি, কথা বলেছি, ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কথা বলেছি, সমকামিতার ইস্যু নিয়ে কথা বলেছি। আজকে এই ম্যাপের ব্যাপারে কথা বললাম। এরপরে কাবার ফটোতে, ধর্ম বইয়ের কাবার ফটোতে ছবি দেওয়া হয়েছে, দুর্গার ছবি, এগুলা নিয়ে কথা বলেছি। আমাদের কথা খুব পরিষ্কার। নতুন শিক্ষামন্ত্রী নওফেল সাহেব হয়েছে, সরকারের কাছে আমাদের আবেদন, যারা এই কাজগুলা করেছে তদন্ত করে এদেরকে চিহ্নিত করা হোক। এরা আমাদের বাংলাদেশের ভালো চায় না, দেশের ধ্বংস করতে চায়,
মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, মুসলমানদের দেশের খেয়ে পরে ট্যাক্সের টাকায় পরিচালিত হয়ে মুসলমানদের ধর্মের যারা ক্ষতি করতে চায়, ঈমান নিয়ে সিনেমি খেলতে চায়, তাদের বিরুদ্ধে জিহাদের ডাক যদি আছে, মুসলমানদেরকে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। যুবক ভাইয়ের আমার, সতর্ক হন। কোরআনে কারিমের মাহফিলে আমরা এসেছি ঈমান শেখার জন্য। কথা বলেন, কোরআনের মাহফিলে এসেছি। আচ্ছা, অসুবিধা নেই, দেওয়া হবে, লিখে রাখেন, আমরা বলে দেবো একসাথে ইনশাআল্লাহ। ঠিক আছে? কষ্ট হচ্ছে ভাই আপনাদের? চলবে? কেউ কি আঘাত পাচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইলে তো আমাদের কিচ্ছু করার নেই। কথা বলে, যুবকেরা এগিয়ে আসতে হবে ইসলামের পক্ষে, ইনশাআল্লাহ বলেন। ফিলিস্তিনি ভাইদেরকে দেখে ঈমান শিখতে হবে, আফগানের তালেবান মুজাহিদদেরকে দেখে ঈমান শিখতে হবে। শুধুমাত্র ডিম বিরিয়ানি খায়া ঈমান বিক্রি করা মৌলবীদের কাছ থেকে ঈমান শেখা যাবে না।